হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চালতার আচার বানাইছি। চালতার আচার বানানোটা খুবই ইজি, শুধু চালতা কাটাটা খুব কষ্ট। প্রথমে চালতাটা সিদ্ধ করে পাটায় থেতলে নিয়েছি, তারপর গুড় মেল্ট করে পাঁচফোড়ন, লাল মরিচ, জিরা পাটায় ক্রাশ করে নিয়েছি। তারপর মেল্ট করা গুড়ের মধ্যে থেতলে নেওয়া চালতা আর গুঁড়া মশলাগুলো দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে। তারপর নাড়তে নাড়তে যখন চিটচিটে হয়ে যাবে তখন এটার মধ্যে সিরকা দিব, পরিমাণ মতো সিরকা দিতে হবে। তারপর সিরকার মধ্যে যে পানিগুলো ওইগুলো শুকানো পর্যন্ত, আবার চিটচিট হওয়া পর্যন্ত এগুলো নাড়তে হবে। দেন নামানোর আগে আবার গুঁড়া মশলাগুলোর হাফ রেখে দিয়েছি, ওইগুলো দিব, দিয়ে আবার নেড়ে ভালো করে এটা রেডি কুক হওয়া পর্যন্ত এগুলো নাড়তে থাকবো। দেন এগুলো হয়ে গেল, খুবই টেস্টি হয়েছে। আমার মামানির বাবার বাড়ি থেকে চালতাগুলো পাঠাইছে, ভাবলাম নষ্ট না করে আচার করে ফেলি, তাহলে অন্তত খাওয়া যাবে। যদি আমি টক একদমই পছন্দ করি না, বাট আচারের মধ্যে চালতার আচারটা আমার খুব ভালো লাগে। আমি আচার কম খাওয়াতে আমার আম্মু আচার তৈরি করে না, বাট এই আচারগুলো বেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা এই সেম ভাবে ট্রাই করতে পারেন, খুব ইজিলি অনেক টেস্টি চালতার আচার হয়ে গেছে। আচার করাটা সহজ হলেও চালতা কাটাটা খুবই টাফ। তো তারপর আচার তো হয়ে গেল, এখন নিজেরাও খেলাম, মেহমান আসলেও দেয়া গেল। আমার তো সব আচারের মধ্যে চালতার আচারটাই ভাল লাগে, যদি আমি আচার পছন্দ করি না। আপনাদের কোন আচারটা ভাল লাগে জানাবেন কিন্তু। দেন এগুলো আমরা একটা ভালো প্লাস্টিকের জার বা কোয়ালিটিফুল প্লাস্টিকের জার, না হলে একটা কাঁচের জারের মধ্যে এগুলো নিয়ে ফ্রিজে রেখে দেব। দেন হয়ে গেল। আল্লাহ হাফেজ, বাই বাই।